কিতাবের ভিতরে আসছে বিশ্ব নবী ওনার চেহারার মধ্যে যখন মদিনার বালুগুলো লাগতো, উনি নিজের হাত দিয়া বালুগুলো ওনার চেহারার মধ্যে এরকম ভাবে মুছে দিতেন যাতে করে বালুগুলো আর চেহারার থেকে জমিনে না পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদিনার জমিনকে আল্লাহর জমিন বলে আখ্যায়িত করেছেন, আরদুল্লাহ বলেছেন। আর ওই জমিনের ভিতরে যারা যেতে পারবে, আর দুই জমিনের ভিতরে যাওয়ার পরে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর হাবিবের রওজা শরীফকে দেখে যদি সালাম দিতে পারে, আল্লাহর হাবিব জানায়া দিলেন ওই ব্যক্তির উপর আমার ওয়াজিব করা, শাফাআত করা ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারaka ওয়া তাআলা এই মদিনার মধ্যে এমন কিছু কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেমন রওজা মুবারক, এই রওজা মুবারকের ভিতরে যদি কেউ মদিনায় মুনাওয়ারার ভিতরে 40 রাকাত নামাজ যদি কেউ নিয়মিত পড়তে পারে, আল্লাহর হাবিব তার জন্য জানায়া দিলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার বলেন? 3টা পুরস্কার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতান কুতিবা লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনাল আযাবি ওয়া বারাআতুম মিনান নিফাক। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মসজিদি আমার মসজিদের ভিতরে অর্থাৎ মসজিদে নববীর ভিতরে যায় যদি কেউ 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, জনাবে মুহাম্মদ ডাক দিয়ে বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার রেখেছেন। 1 নাম্বার পুরস্কার হলো কুতিবা লাহু বারাআতুম মিনান নিফাক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত নিফাকি থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই নয়, ওয়া বারাআতুম মিনাল আযাব। জনাবে মুহাম্মদ বলেন কেউ যদি মসজিদের নববীতে নামাজ আদায় করতে পারে, আল্লাহর হাবিব তার জন্য ঘোষণা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। আর একটি পুরস্কার হলো ওয়া বারাআতুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অগ্নিকাণ্ড, সমস্ত আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। তাইলে জনাবে মুহাম্মদ বলতেছেন যে মসজিদে নববীতে যদি কেউ নামাজ আদায় করতে পারো, আমার কবরটা যদি জিয়ারত করতে পারো, আমি আমার জন্য ওয়াজিব করে নি, ওয়াজিব হয়ে যায় যে ওই ব্যক্তির জন্য আমি সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো আল্লাহর বান্দা আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি আমার কবরকে জিয়ারত করো রে বান্দা, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি ফাইন্নাকা মান জারানি ফি হায়াতি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন কেউ যদি আমার কবরকে জিয়ারত করলো, সে যেন আমি জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতপূর্ণ কথা যে নবীর রওজা মুবারকে যদি আপনি যা সালাম প্রদান করতে পারেন, নবীজি রওজা মুবারকে যায়া যদি কেউ 2টা চোখের পানি ছাড়িয়া দিয়া যদি নবীকে সালাম দিতে পারে, আল্লাহর হাবিব জানায়া দিলেন সে যেন আমার সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। আর তার জন্য আমি নবী ওয়াজিব করে নি, তার জন্য আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেই মদিনায় মুনাওয়ারা ওই জমিনটা আমাদের যেতে মনে চাইতো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি যাতে করে সবাই ওই মদিনায় মুনাওয়ারায় যায় আল্লাহর হাবিবের রওজা মোবারকের কাছে যায় যেন আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার তৌফিক সবার নসিবে জোটে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে মসজিদে নববী আর মসজিদে নববীর যেই মেম্বারটা আছে, এই মসজিদের নববীর মেম্বার আর রিয়াদুল জান্নার ভিতরে আমার ঘর আর আমার মেম্বার, এই মাঝখানটুকু যতটুকু জায়গা আছে সেটা হলো একটা জান্নাতের বালাখানা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। জনাবে মুহাম্মদ বলেন, আমার বাইতুল্লাহ আমার ঘর আর আমার মেম্বারের যে ফাঁকা জায়গা আছে এটা হলো একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আর আমার মেম্বারটা মসজিদে নববীর যেই মেম্বার, ওই মসজিদে নববীর মেম্বারের নিচে আল্লাহ রেখেছেন হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যারা হাদিস সাহেবরা মসজিদে নববীতে গেছেন তারা দেখছেন সবুজ একটা গালিচা ওখানে বিছানো দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবুজ গালিচা বিছানো ওখানে। ওই জায়গাটুকু ফাঁকা কোনো সময় থাকে না, যখনই ফাঁকা থাকে তৎক্ষণাৎ কেউ যদি সুযোগ পায় ওখানে যায় 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ, তাই না? ওই সবুজ জায়গা, ওখানে সবুজ গালিচা বিছানো আছে। এই জায়গাটুকু কখনো মসজিদে নববী মানুষ কখনো ফাঁকা রাখতে চাই না, ওই জায়গা সুযোগ পাইলে 2 রাকাত নামাজ পড়তে চাই। এই জন্য হাদি সাহেবরা ওখানে গেলেই ওখানে যাওয়ার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য তারা তাড়াহুড়া করে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে নববীতে যাওয়ার জন্য এত ফজিলত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্যই তো পৃথিবীর আনাচে কানাচে থেকে লাখ লাখ মুসল্লিরা, লক্ষ লক্ষ মুসল্লিরা নিজের টাকাগুলো ব্যয় করে সেই মসজিদে নববীতে যাচ্ছে। আমাদের দৃষ্টিকোণ দিক থেকে যদিও মনে হয় অনেক টাকা আমাদের ব্যয় হয়ে যায়, কিন্তু আল্লাহর কসম করে বলি, জনাবে মুহাম্মদ বলেন, যদি তোমরা কেউ লাগাতার উমরা আর হজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দারিদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই অবস্থ বুজুর্গ, যারা আমাদের সামর্থ্য যতটুকু আছে যদি একটু চেষ্টা করি আর নিয়ত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাওয়ার তৌফিক দান করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু ইচ্ছা করেন, মনের মধ্যে ইচ্ছা করেন যে জীবনে অনেক টাকা কামাই করছি, এই টাকাগুলো কার জন্য রেখে যাচ্ছি? হয়তো বিবি বাচ্চার জন্য রেখে যাচ্ছি, এগুলো থাকবে ঠিক আছে, কিন্তু আপনার জন্য হবে কি? আপনার জন্য তো কিছুই হবে না। আপনি যতটুকু এই টাকা দিয়ে উপার্জন করে যা কিছু করবেন এটা আপনার জন্যই হবে। এই জন্য কাছে যতটুকু যা আছে যদি সময় থাকে, আমি বলেছিলাম কত সময় বের করতে হবে, সময় আপনার জন্য বের হবে না। কারণ এই জীবনের ব্যস্ততা, 2 চক্ষু যখন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যস্ততা শেষ হবে। এই জন্য সুযোগ করে ভাইজান, যারা আমরা আমাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ মুসাফির হওয়ার জন্য, আমরা মনে মনে পাক্কা ইরাদা করি ইনশাআল্লাহ। বাইতুল্লাহর কথা বলতেছিলাম। বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘর, যেই ঘরের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু কিছু নিদর্শন রেখেছেন, এমন 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 ঘর আল্লাহ রাব্বুল আলামিন, যেই ঘরগুলো দেখলে, যেই ঘর দেখলে মানুষ বারবার দেখতে চায়। মানুষের বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে এক জায়গায় আর দ্বিতীয়বার যেতে মনে চায় না, কিন্তু আল্লাহর বাইতুল্লাহতে যেই বান্দাগুলো যায় বারবার সেখানে শুধু যাইতেই মনে চায়। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই বাইতুল্লাহ, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই বাইতুল্লাহর সাথে মানুষের সম্পর্ক, মানুষের শরীরের সম্পর্ক, মানুষের আত্মার সম্পর্ক, আপনার আমার সম্পর্ক, আপনার আমার অস্তিত্ব সেই বাইতুল্লাহর থেকে। কেমনে? যে পৃথিবীর সূচনা, পৃথিবী কেমনে হয়েছে
সেই আলোকে দুইটি কথা আপনাদেরকে শোনাই। পৃথিবীর সূচনা হয়েছে সেই বাইতুল্লাহ থেকে। সুবহানাল্লাহ বলে। শুধু আসমান ছিল, পৃথিবীর শুধু পানি আর পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী বানাইতে ইচ্ছা করলেন, তখন এখন বর্তমান যেখানে বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পানির কিছু ঢেউ সেখানে দোলনা খেলায়া, এরকম ভাবে পানিতে যখন পানি ঢেউ লাগে তখন কিন্তু ফ্যানটা ওঠে। ওই ফ্যানটা জমাট হইতে 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 আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কিছু জমিন তৈরি করেন। সুবহানাল্লাহ বিয়া। সেখান থেকে কিছু জমিন হয়ে যায়। ওই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন একদম বিস্তার করতে করতে পুরা পৃথিবী আল্লাহ তৈরি করেন। সুবহানাল্লাহ। আর সেই জমিন থেকে, সেই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা তাহার ভিতরে বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মিনহা খালাকনাকুম, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে বানাইছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেই মাটির দিকে তোমাদের ফিরে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার সেই মাটি থেকে তোমাদেরকে আমি উত্তোলন করব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাইলে বোঝা গেল আমাদের অস্তিত্ব হলো মাটি। আমাদের মাটির দিকে আবার ফিরে যেতে হবে। আর মাটির সূচনা হলো বাইতুল্লাহ। তাইলে বোঝা গেল আমাদের আসল অস্তিত্ব হলো বাইতুল্লাহর সাথে। আমাদের অস্তিত্ব কার সাথে বলেন? বাইতুল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ বানাইছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলতেছেন, আমি সর্বপ্রথম বাইতুল্লাহ বানিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন, আমি সর্বপ্রথম আমার ঘর নির্মাণ করেছি বাইতুল্লাহ। আর এই বাইতুল্লাহ বানানোর পরে আমি রব্বুল আলামিন দুনিয়াতে আদমকে পাঠাইয়া দিলাম, হাওয়াকে পাঠাইয়া দিলাম। আর সর্বপ্রথম আদম আর হাওয়া এই বাইতুল্লাহর তওয়াফ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবী যখন থেকে সৃষ্টি হয় বাইতুল্লাহ শুরু হয়ে যায়। আর বাইতুল্লাহর তওয়াফও তখন থেকে শুরু হয়। কিতাবের ভিতরে আসছে বাইতুল্লাহর তওয়াফ শুরু হয়ে গেছে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ, এই ঘর সর্বক্ষণিক বাইতুল্লাহ তওয়াফ করতেই থাকা হবে। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর তওয়াফ সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে, সেখান থেকেই তওয়াফ শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ শুরু করেছেন। ওখান থেকে তওয়াফ শুরু হয়েছে। এই তওয়াফ আর থামবে না। কিয়ামত যতদিন পর্যন্ত দুনিয়া আছে, পৃথিবী আছে, ততদিন পর্যন্ত এই বাইতুল্লাহর তওয়াফ চলতেই থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বাইতুল্লাহর তওয়াফ শুধু আদম নবীরা করে নাই, বরঞ্চ সমস্ত নবী, যত নবী দুনিয়াতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সমস্ত আম্বিয়া কেরাম এই বাইতুল্লাহর তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। আপনারা নাম শুনেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বিলীন করে দিয়েছিলেন। এই বন্যার ভিতরে নূহ নবীর কিস্তি নৌকাটি যখন ঘুরে ফিরে যখন এই বাইতুল্লাহর কাছে আসছে, নূহ নবীর নৌকা এই বাইতুল্লাহকে তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ।